আজ তোমাদের হীরা ও লালের কথা গল্পটি বলবো। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। একটি নগরে একটি খুব গরিব মানুষ বাস করত। সে প্রতিদিন সকালবেলা উঠে জঙ্গলে গিয়ে ঘাস কেটে আনতো এবং তাই দিয়ে তার দিন চলতো। এরকম একদিন সকালবেলা সে জঙ্গলে গিয়ে ঘাস কাটছে। 10 মণ প্রায় ঘাস কেটেছে। ঘাস কাটা হয়ে যাওয়ার পর সে দেখলো যে সে যে দড়িটা দিয়ে ঘাসগুলো বেঁধে নিয়ে যেত সেই দড়িটাই সে আনেনি। তখন তার যে মনের কি অবস্থা সে আর কি বলবো। সে এদিক ওদিক ঘাসগুলো বাঁধবার জন্য দড়ি খুঁজতে লাগলো। এমন সময় সে দেখতে পেল দড়ির মতো একটা লম্বা কি পড়ে আছে। কাছে গিয়ে দেখলো সেটি একটি মরা সাপ। সাপটা দিয়েই ঘাসগুলো বাঁধবে ভেবে সে যেই সাপটার গায়ে হাত দিয়েছে অমনি সাপটা হয়ে গেল একটা লাল চুনি পাথর। গরিব মানুষ, সে চুনি পাথরের মূল্য কি বুঝবে। সে পাথরটা পাগড়ির মধ্যে গুজে নিয়ে বাড়ি চলে এলো। পরের দিন সকালবেলা পাথরটা নিয়ে গিয়ে সে উপহার দিল রাজাকে। রাজা পাথরের মূল্য জানতো। সে তখন ওই গরিব মানুষটিকে অনেক টাকা উপহার দিল। এত টাকা যে যাতে লোকটির আর কোনোদিন কিছু করতে না হয়। রাজা তারপর পাথরটা নিয়ে অন্দরমহলে প্রবেশ করলো এবং রানীকে খুশি করবার জন্য রানীকে সেটা উপহার দিল। রানী যেই পাথরটায় হাত দিয়েছে অমনি পাথরটা হয়ে গেল একটি সদ্যজাত শিশুপুত্র। তাকে দেখে রানীর তো আর খুশি ধরে না, কারণ রানীর কোনো ছেলে মেয়ে ছিল না। তখন রানী তার নাম দিল লাল, কারণ পাথরটা যেহেতু লাল রঙের ছিল তাই বাচ্চাটার নাম হলো লাল। রাজা ও রানী দুজনে পরম আদরে বাচ্চাটিকে মানুষ করতে লাগলো। এরপর যখন লালের বয়স 8 বছর তখন রাজা তাকে নিয়ে গিয়ে পাঠশালায় ভর্তি করলো, যেখানে অন্যান্য দেশের রাজপুত্র ও রাজকন্যারাও পড়ত। সেইখানে পড়ত অন্য আরেকটি রাজ্যের রাজকন্যা যার নাম হীরা। লালের সঙ্গে হীরার খুব ভাব হয়ে গেল। এই বন্ধুত্ব আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হলো। বৎসরের পর বৎসর যেতে লাগলো। লাল ও হীরার ভালোবাসা আরো জোরদার হলো। এরপর পড়াশোনা প্রায় শেষ হয়ে আসে। এরকম সময় রাজা জানতে পারলেন লাল ও হীরার ভালোবাসার কথা। রাজা তখন লালকে বলল যে হীরাকে তোমায় ভুলে যেতে হবে। এই কথা শুনে লালের মনে প্রচন্ড দুঃখ। পড়াশোনা শেষ করে হীরাও তার রাজ্যে ফিরে গেল এবং তার বিয়ে ঠিক হলো। তার বিয়ে ঠিক হলো একটা অন্য রাজ্যের রাজার সঙ্গে। সেই রাজা ছিল বুড়ো, কানা এবং কুঁজো। এদিকে লালের মনেও ভীষণ দুঃখ হীরাকে না পেয়ে। লাল একদিন সকালবেলা ঠিক করলো যে সে হীরার রাজ্যে যাবে। একটা তেজি ঘোড়া ছুটিয়ে লাল চলল হীরার রাজ্যে। সে লাল যেদিন গিয়ে হীরার রাজ্যে পৌঁছালো সেদিনই হীরার বিয়ে। কন্যা সাজে সুসজ্জিত হয়ে ঘোড়ায় চড়ে শোভাযাত্রা করে করে হীরা চলেছে। লাল এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যাতে হীরার চোখ তার উপর পড়ে। হলো ঠিক তাই। হীরা লালকে দেখতে পেল। হীরা লালকে দেখতে পেয়ে তার মনে খুব আনন্দ হলো। সে ভাবলো তার বোধহয় উদ্ধার হবে এবার। লাল সুযোগ পেয়ে হীরার কানে কানে গিয়ে কয়েকটি কথা বলে এলো। তারপর শোভাযাত্রা চলেছে। শোভাযাত্রা গিয়ে একটা রাস্তার চৌমাথায় দাঁড়ালো। সেখানে লোকেরা আতশবাজি, নট নটির গান, নাচ দেখতে ব্যস্ত হয়ে পড়লো। সেই সময় হীরা কি করলো, ওই রথ থেকে পালিয়ে লালের কাছে
চলে এলো এবং ওই বধূ বেশের সাজ ছেড়ে লালের মতো পুরুষের পোশাক পরে নিল। একই রকম পোশাক, লাল ও হীরার চেহারারও তখন কিছু পার্থক্য বোঝা যাচ্ছে না এবং লালের সঙ্গে হীরা একটি ঘোড়ায় চড়ে রওনা দিল। ঘোড়া ছুটিয়ে লাল হীরাকে নিয়ে জঙ্গল প্রান্তর পার হয়ে গিয়ে পৌঁছালো একটা অন্য শহরে। সেই শহর থেকে একটু দূরে একটা জনাকীর্ণ জায়গায় একটা কুটির তারা দেখতে পেল। তখন প্রায় রাত হয়ে এসেছে। হীরা ও লাল গিয়ে সেই কুটিরে উপস্থিত হলো। সেই কুটিরে থাকতো একটা বুড়ি। বুড়ি হীরা ও লালকে রাত্রি বাস করবার জন্য অনুমতি দিল। সেই বুড়ির ছেলে এবং স্বামী ছিল দস্যু। রাত্রি হওয়ার জন্য তারা তখন গেছে চুরি করতে। হীরা ও লাল প্রচন্ড পরিশ্রান্ত ছিল, তারা বিশ্রাম নিতে শুয়ে পড়ল। আর বুড়ির এক দাসী হীরার পা টিপতে আরম্ভ করলো। পা টিপছে, হীরা তখন ক্লান্তিতে প্রায় ঘুমিয়ে পড়েছে। এমন সময় হীরার পায়ে চোখের জল পড়ল। হীরা তাকিয়ে দেখছে দাসী কাঁদছে। হীরা তাকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? দাসী কিছুতেই বলে না। হীরার অনেক অনুরোধে দাসী তখন তাকে বলল, তোমরা যার বাড়িতে আশ্রয় নিয়েছো সে কে জানো? এর ছেলে আর বর হচ্ছে দস্যু, তোমাদেরকে এরা মেরে ফেলবে। সেই কথা শুনে হীরা তাড়াতাড়ি উঠে লালকে গিয়ে সেই খবর দিল। লাল ও হীরা তখন সেখান থেকে বেরিয়ে যেতে লাগলো। বুড়ি তখন তাদেরকে বলছে, তোমরা বেরিয়ে যাচ্ছ কেন? লাল ও হীরা কোনো কথা না বলে চলে যাচ্ছে। বুড়িও তাদের পিছন পিছন যাচ্ছে। বুড়ি যখন দেখলো যে বেগতিক, এদের তো আটকানো যাচ্ছে না, তখন জোরে জোরে চিৎকার করতে আরম্ভ করলো, পাখি উড়ে গেল, পাখি উড়ে গেল বলে চিৎকার করতে লাগলো। ওই বুড়ির ছেলে আর বর তখন চুরি করে ফিরছিল। বুড়ি তাদের সংকেত দেওয়ার জন্যই এই পাখি উড়ে গেল, পাখি উড়ে গেল বলে চিৎকার করছিল। সেই শুনে তার বর আর ছেলে বুঝতে পারলো যে কিছু একটা ঘটনা রয়েছে। তখন তারাও ওই হীরা ও লালের পিছন নিল। পিছন নিয়ে তারা কি করলো, হীরাকে আর লালকে ধরে ফেললো। ধরে ফেলে লালকে তারা মেরে ফেললো। মেরে ফেলার পরে তখন দেখছে হীরা তখন তার নিজের রূপে ফিরে এলো, রমণীর রূপে ফিরে এসে ওই বুড়োটাকে অনেক কাকুতি মিনতি করতে আরম্ভ করলো। কাকুতি মিনতি করে বুড়োটাকে বলল, আমি তোমাকে বিয়ে করব। আর লাল মরবার আগে বান ছুঁড়ে ওই বুড়ো ছেলেটাকে মেরে ফেলেছিল। বুড়োর তখন মাথা খুব গরম ছিল। হীরা কাকুতি মিনতি করে তাকে রাজি করালো বিয়ে করার জন্য। দুজনে মিলে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে হীরা হাসতে আরম্ভ করলো। সেই হাসি শুনে বুড়ো জিজ্ঞেস করছে, তোমরা হাসছো কেন? তখন হীরা বলছে, দেখো দেখো আকাশে না ঘুড়ি উঠছে। যেই সেই ঘুড়ি দেখবার জন্য বুড়ো দস্যু উপরের দিকে তাকালো, এক কোপে হীরা তার মাথা কেটে ফেললো। মাথা কেটে ফেলার পরে হীরা প্রচন্ড কাঁদতে আরম্ভ করলো লালের জন্য। সে ছুটে গেল লাল যেখানে মরে পড়েছিল সেখানে। তার কান্না দেখে পথ চলতি সমস্ত লোকেদের মনে খুব দয়া হতে আরম্ভ করলো। এই সময় যাচ্ছিল মহাদেব ও পার্বতী। পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলো, দেখো এই রমণী না কেমন করে কাঁদছে। মহাদেব বলল, ওইদিকে দেখো না, তোমার মন গলে যাবে, কারণ এরকম অনেকের দুঃখ তুমি রাস্তায় দেখতে পাবে। কিন্তু পার্বতী তো শুনবার পাত্রী নন। তিনি বারবার মহাদেবকে বলতে লাগলেন,
দেখো ও কেন কাঁদছে, চলো গিয়ে একটু জিজ্ঞেস করি। তখন মহাদেব আর কি করেন, পার্বতীর কথায় হীরার কাছে গিয়ে উপস্থিত হলেন। হীরাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? তখন সে সব খুলে বলল, লালের মৃত্যুর কথাও বলল। সে মহাদেবকে কাকুতি মিনতি করতে লাগলো যাতে লালের প্রাণ বাঁচায়। মহাদেব তখন তার সর্বশক্তি দিয়ে লালকে বাঁচাবার চেষ্টা করলেন। মহাদেব তার রক্ত লালকে দিলেন। মহাদেব ছিলেন ভগবান, তার রক্ত ছিল, রক্তে আছে অমৃত। সেই রক্ত লালের শরীরে যেতেই লাল প্রাণে বেঁচে গেল। হীরা মহা আনন্দে দুজনকে পায়ে হাত দিয়ে প্রণাম করে মাথা নিচু করে মাথা হেঁট করে বসে রইল। এরপর যেই মাথা তুলে তাকালো, দেখলো মহাদেব ও পার্বতী অদৃশ্য হয়ে গেছেন। হীরা ও লাল আবার ঘোড়ায় চড়ে যাত্রা আরম্ভ করলেন। করে একটা বড় নগরে এসে পৌঁছালো। পৌঁছে সেখানে এক সরাইখানাতে হীরাকে রেখে লাল গেল বাজারে। বাজারে গিয়ে প্রত্যেকটা দোকান থেকে কিছু কিছু করে জিনিস লাল কিনতে লাগলো এবং প্রত্যেক দোকানেই বলে গেল যে আমি ফিরবার সময় জিনিসটা নিয়ে যাব। এই করে করে সে লাস্টে একটি দোকানে গেল। শেষ দোকানটা ছিল একটা পানওয়ালির। সেই পানওয়ালি ছিল মায়াবী। সেও লাল সেখানে গিয়েও বলল, আমাকে জিনিস দাও, আমি ফিরবার সময় নিয়ে যাব। কিন্তু পানওয়ালি তাকে এমন জাদু করলো, করে লালকে একটা ছাগল বানিয়ে দিল। হীরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে 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 দেখলো যে লাল আর ফিরছে না। এমন সময় সে আবার বেরোলো। বেরিয়ে লাল যে রাস্তায় গেছে সেই রাস্তা দিয়েই যেতে লাগলো। তখন তার শরীরে রয়েছে একদম পুরুষের পোশাক, লাল যেমন পোশাক পরেছিল সেই রকমই পোশাক। দোকানদাররা তাকে চিনতে পারলো না, লাল বলে ভুল করলো। প্রত্যেক দোকানদারই তাকে জিনিস এগিয়ে দিতে যেতে লাগলো। সেও তখন বলতে বলতে গেল, ফিরবার সময় নিয়ে যাব। দিয়ে সেও শেষে গিয়ে পৌঁছালো ওই পানওয়ালির দোকানে। কিন্তু সেখানে যেতে তাকে পানওয়ালি জিনিস এগিয়ে দিতে এলো না এবং কিছু বললও না। তখন হীরার মনে সন্দেহ হলো। সন্দেহ হতে কি আর করবে হীরা, পানওয়ালিকে অনেক এদিক সেদিক করে অনেক কথা জিজ্ঞাসা করার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝে উঠতে পারলো না। তখন সে সেখান থেকে বেরিয়ে যাবে এমন সময় দেখতে পেল একটা বুড়ি মিষ্টি বানাচ্ছে আর খুব কাঁদছে। মিষ্টি বানাচ্ছে আর খুব কাঁদছে। তখন সে বুড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি এরকম কাঁদছো কেন? আর মিষ্টি বা বানাচ্ছ কেন? তখন বুড়ি বলল, আজ আমার খুব দুঃখের দিন। এ রাজ্যের যে রাজকন্যা, তার প্রত্যেক দিন একটা করে লোক চাই যাকে সে খুন করবে। সেই শুনে হীরা বলল, ঠিক আছে, তোমার কোনো দুঃখের কারণ নেই, কারণ সেই দিন ছিল বুড়ির ছেলের যাওয়ার পালা, সেই জন্য বুড়ি কাঁদছিল। হীরা বলল, তোমার ছেলের জায়গায় আমি যাব, তুমি আমায় মিষ্টিগুলো দাও, আমার বড্ড খিদে পেয়েছে। বুড়ি ভাবলো এত সহজে তার ছেলের প্রাণ ভিক্ষা হয়ে যাবে সে ভাবতেই পারছে না। সে মহা আনন্দে হীরাকে মিষ্টি খাওয়ালো। হীরা এবার বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে রাজবাড়ির দিকে রওনা দিল। রাজবাড়ির দিকে রওনা দিয়ে গিয়ে পৌঁছলো। পৌঁছাতে রাজকন্যার সঙ্গে দেখা করলো। রাজকন্যা তো হীরাকে মেয়ে বলে ভাবেইনি, তাকে দেখে খুব পছন্দ হয়ে গেল। একজন পুরোহিতের উপস্থিতিতে রাজকন্যার সঙ্গে হীরার বিবাহ হয়ে গেল। হীরা এবার রাজকন্যার সঙ্গে একান্তে একটা ঘরে গিয়ে ঢুকলো। ঢুকবার পর এটা সেটা গল্প করতে করতে হঠাৎ দেখলো রাজকন্যা কেমন
ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, রেগে নিজের চুল ছিঁড়ছে, মাথা মাটিতে গড়াগড়ি করছে, জিনিসপত্র ছুটছে, ভাঙছে, কেমন একটা করছে। হীরা তখন রাজকন্যাকে বলছে, তুমি এরকম করছো কেন? দিয়ে এরকম করতে করতে বেশ কিছুক্ষণ পর রাজকন্যা ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হীরা দেখতে পেল যে রাজকন্যার পা থেকে একটা ভয়ঙ্কর সাপ বেরিয়ে আসছে। সেই সাপটা বেরিয়ে এসে হীরাকে গিলে খেতে যাচ্ছে। হীরা প্রচন্ড ভয় পেল। ভয় পেলেও সে কিন্তু সাহস হারালো না। সে মনে জোর রেখে সেখানে চুপ করে কিছুক্ষণ দেখলো সাপটা কি করছে। তারপর মনে সাহস জোগাড় করে এক কোপে সাপের মাথাটা কেটে দিল। সাপটা ছিল রাজকন্যার কাছে অভিশাপ। এই সাপটা রাজকন্যার মধ্যে ঢুকে বসেছিল। রাজার কাছে খবর গেল, রাজকন্যা অভিশাপ মুক্ত হয়েছে, সাপকে হীরা মেরে ফেলেছে। সেই শুনে রাজার তো আর খুশির অন্ত নেই। রাজা তখন হীরাকে বলল, তুমি যা চাইবে আমি তাই দেব। হীরা তখন রাজাকে বলল, রাজামশাই, আমাকে একদিনের জন্য রাজা করে দিন। সেই শুনে রাজা বলল, ঠিক আছে, তোমাকে আমি একদিনের জন্য রাজা করে দিচ্ছি। একদিনের জন্য হীরার রাজ্যাভিষেক হলো। রাজা আদেশ দিলেন সমস্ত সেপাইদের যে আজকে একদিনের জন্য ও যা বলবে তাই তোমরা শুনবে, ওর কথা শুনে তোমরা চলবে। হীরা তখন পাইক সব সৈন্য সবাইকে আদেশ দিল যে গোটা রাজ্যে ঢেরা পিটাও, যার যত গৃহপালিত পশু আছে তাই নিয়ে যেন রাজবাড়িতে উপস্থিত হয়। রাজপেয়াদারা সেই মতো গোটা শহরে ঢেরা পিটিয়ে এলো। যার যার যা যা গৃহপালিত পশু আছে সেই নিয়ে রাজপ্রাসাদে উপস্থিত হতে। সবাই তাদের নিজেদের গৃহপালিত পশুদের নিয়ে রাজপ্রাসাদে উপস্থিত হলো। কিন্তু সেই পানবালি বুড়ি কিন্তু এলো না তার ছাগলটাকে নিয়ে। তখন হীরা দেখলো পানবালি বুড়ি তো আসেনি। তখন হীরা সৈন্য পাঠালো পানবালি বুড়িকে ধরে আনতে। ধরে আনলো তারা। পানবালি বুড়ি তখন বলছে, এই ছাগলটা আমার মানতের ছাগল, এই ছাগলটা আমি মা কালীকে দেব বলে মানত করেছি, এই ছাগল নিয়ে ওই জন্য আমি আসিনি। হীরা কোনো কথা শুনলো না। না শুনে পানবালি বুড়িকে বন্দি করার আদেশ দিল। পানবালি বুড়ি বন্দি হলো। বন্দি হওয়ার পর হীরা মন্ত্র বলে সেই ছাগলটাকে আবার লাল বানিয়ে ফেললো। লাল নিজের রূপে ফিরে এলো। ফিরে আসবার পর হীরার সঙ্গে লালের বিয়ে হলো। বিয়ে করবার পরে রাজকন্যা জানতে পারলো যে হীরা কোনো পুরুষ মানুষ নয়, হীরা একজন রাজকন্যাই। সেই শুনে ওই রাজ্যের রাজকন্যার খুব রাগ হলো। তার কিছুদিন পর সেই রাজকন্যার সঙ্গেও লালের বিয়ে হলো। দুই রানীকে নিয়ে লালের খুব ভালো সময় কাটছিল। এমন সময় ওই রাজকন্যা হীরাকে বলল, আচ্ছা, লালকে তো রাজামশাই মানুষ করেছিলেন, তাহলে লালের আসল জাত কি তুমি জানো? হীরা বলল, না, আমিও জানি রাজকন্যা রাজা হীরাকে লালকে মানুষ করেছে, কিন্তু তার আসল জাত তো আমি জানি না। রাজকন্যা তখন হীরাকে বলল, লাল তোমাকে খুব ভালোবাসে, তুমি লালের কাছে গিয়ে জিজ্ঞেস করো যে তার আসল জাত কি। হীরা বলল, বোন, আমাদের এসব জেনে কি হবে, লালের সঙ্গে আমরা দুজনেই খুব ভালো আছি, তাই শুধু শুধু তার জাত জানতে গিয়ে কি লাভ। রাজকন্যা শুনবার পাত্রী নয়। সে বারবার হীরাকে বলতে আরম্ভ করলো,
লালকে গিয়ে জিজ্ঞেস করো তোমার জাত কি। অবশেষে অগত্যা হীরা রাজকন্যাকে কথা দিল যে আমি লালকে জিজ্ঞেস করব যে লালের জাত কি। হীরা লালকে গিয়ে জিজ্ঞেস করলো তোমার জাত কি। লাল তখন বলল তুমি জাত জানবার পর পরিণাম সহ্য করতে পারবে তো। হীরা বলল হ্যাঁ। বলল এখনো ভাবো। হীরা বলল হ্যাঁ, কারণ সে তো রাজকন্যাকে কথা দিয়ে এসেছে, সেই লালের কাছ থেকে জানবেই তার জাত কি। তখন লাল হীরাকে নিয়ে একটা নদীর ধারে গেল। লাল আবারও হীরাকে জিজ্ঞেস করলো দেখো এখনো ভেবে যে তুমি তোমার প্রশ্নের উত্তর চাও কিনা। হীরা বলল হ্যাঁ। লাল আস্তে আস্তে নদীর জলে নামতে আরম্ভ করলো। হাঁটু জলে গিয়ে লাল আবার জিজ্ঞেস করলো হীরাকে। হীরার সেই একই উত্তর, সে জানতে চায়। লাল তখন এক গলা জলে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো দেখো এখনো তুমি তোমার প্রশ্নের উত্তর জানতে চাও। হীরা বলল হ্যাঁ। তখন লাল আরো জলের ভেতর ঢুকে গেল। তখন তার মাথার চুল কয়েকটা ছাড়া। হীরা আর কিছুই দেখতে পাচ্ছে না। সেই জলের ভেতর থেকে মনে হচ্ছে যেন লাল অন্য কোনো জগৎ থেকে প্রশ্ন করছে তুমি এখনো জানতে চাও। হীরা তখনও বলল হ্যাঁ, আমি এখনো জানতে চাই। এরপর আর লালকে দেখা গেল না। হঠাৎ দেখা গেল একটা সাপ লাফ দিয়ে জল থেকে উপরে উঠে অদৃশ্য হয়ে গেল। লালের মৃত্যু হলো। হীরা আর কোনোদিন লালকে ফিরে পেল না। তখন হীরা তার বোকামির কথা বুঝতে পারলো এবং নদীর ধারে প্রচন্ড জোরে জোরে কাঁদতে আরম্ভ করলো। এইভাবেই কেঁদে কেঁদে হীরার জীবন শেষ হলো।